সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমি তোমাদের প্যাটার্নে ম্যাজিক বর্গ কিভাবে গঠন করতে হয়, এই ম্যাজিক বর্গ গঠনের নিয়মটা তোমাদের আমি শেখাই দেব। তোমরা মনোযোগ সহকারে একটু দেখো। তো তোমাদের এখানে সাধারণত 3 ক্রমের ম্যাজিক, 4 ক্রমের ম্যাজিক, 5 ক্রমে 6, 7 এই ক্রমের ম্যাজিক বর্গগুলো তোমাদের সাধারণত গঠন করা আসে। তো প্রথমে ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্রটা। ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্র সমান কি n into n square plus 1 by 2। এখন দেখো যেমন আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত হয়। যখন 3 ক্রমের হবে n এর মান কত হবে 3। যখন 4 ক্রমের হবে তখন n এর মান হবে কত 4। যেমন তিন ক্রমের ক্ষেত্রে ম্যাজিক সংখ্যা n এর মান কত 3 by 2। এদিকে 9 আগে 10 গুণন 10 by 2 কত হবে 5 ইকুয়াল কত 3 + 15। যখন তো প্রথম কি ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্র n into n square plus 1 by 2। তাহলে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হবে কত 3 into 3 square plus 1 by 2। তারপরে ক্যালকুলেশন করলে 3 into কত 3 এর স্কয়ার আছে 3 গুণ 3 9 হবে কত 10 10 ও দ্বারা 10 কে কাটলে 5 3 কত 15। 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হচ্ছে 15। অনুরূপভাবে যদি আমি 4 ক্রমের বের করি তাহলে n এর মান কত হবে 4 লিখব এবং ক্যালকুলেশন করলে কত হবে 34। 5 ক্রমের যদি হয় তাহলে n এর মান আমরা 5 লিখব। এভাবে ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয় করব। তো এখন আমি কিভাবে ম্যাজিক সংখ্যা গঠন করে, এখানে ম্যাজিক বলা হচ্ছে যে কোনো সারি কিংবা যে কোনো কর্ণ বরাবর কিংবা যে কোনো কলা বরাবর যোগ করলে আমাদের একই সংখ্যা পাওয়া যায়। যেমন ওই যে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা কত 15। যেমন আমি এখানে আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। আমরা মাস যে কলামটা থাকবে সেখানে কোথায় আমরা 1 লিখলাম। লেখার পরে এটা সব সময় কর্ণ বরাবর বের হবে। এখানে কি কোনো ঘর আছে নাই, তাহলে আমরা কি করব ওই সোজা সোজা নিচে লিখব। এই যে
আবার কোণাকুণি সবসময় কি হবে কোণাকুণি বের হয়ে যাবে এখানে কি কোনো ঘর আছে নাই ওই সোজাসুজি এইখানে আমরা লিখব 2 এর পরে 3 আবার কোণাকুণি বের হবে এখানে ঘর আছে কিন্তু সেই ঘরে কি পুরনো ঘর আছে এক আছে ফাঁকা নেই তাহলে 3 সোজাসুজি আমরা এখানে লিখব আবার কর্ণ বরাবর যাবে কত 5 আবার কত 6 হ্যাঁ এখানে এখানে কোনো জায়গা নেই তাহলে কত হবে 7 আবার কর্ণ এখানে কোনো ঘর নেই ওই সোজাসুজি এখানে আসবে 8 আবার কর্ণ এখানে নাই কিন্তু এই সোজাসুজি নিচে আছে কত 9 এই যে আমরা এই একটা বর্গ সেই বর্গের ছোট ছোট একটা বর্গ বৃহৎ বর্গের ছোট ছোট বর্গ কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 9টা ছোট বর্গ আছে এখন এই প্রতিটা ঘরে একটা করে আমরা অঙ্ক বসাবো তাহলে কয়টা অঙ্ক হয় 9টা এই 9টা অঙ্ক এমন ভাবে বসাবো যেন যে কোনো সারি কিংবা যে কোনো কলাম কিংবা যে কোনো কর্ণ বরাবর যোগ করলে আমাদের 3 ক্রমের ম্যাজিক সংখ্যা কত ছিল 15 আসবে এটা আসছে কিনা আমরা এখন দেখি 8 আর 1 9 9 6 15 এই বরাবর যোগ করি কত হয় 15 এই বরাবর যোগ করি কত হয় 15 এই বরাবর যোগ করি কত 15 সব জায়গায় কত 15 হচ্ছে আবার উপরে নিচে আমরা যোগ করি কলাম বরাবর 8 3 11 আছে 15 5 1 6 8 9 15 7 7 13 15 আবার কর্ণ বরাবর যোগ করি অনুরূপ ভাবে 8 5 13 14 15 কর্ণ বরাবর আমাদের কি হচ্ছে 15 আসছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যে কোনো বরাবর কর্ণ হোক কিংবা যে কোনো রোগ হোক কিংবা যে কোনো কলাম হোক বরাবর যদি আমরা যোগ করি সব সময় আমাদের কি আসে 15 আসে এই যে কি একটা ম্যাজিক না যেদিকে যোগ করি ঠিক 15 আসে এই জন্য বলা হচ্ছে ম্যাজিক বর্গ আর এই চিত্রটা ফিগারটা কি বর্গের মতো দেখতে এই জন্যই কি এটা একটা ম্যাজিক বর্গ ম্যাজিক সংখ্যা 3 ক্রমের ম্যাজিক এরকম ভাবে অনুরূপ ভাবে আমরা 4 ক্রমের 5 ক্রমের এরকম বর্গ গঠন করে ম্যাজিক সংখ্যা নির্ণয় করতে পারি এই আমরা দেখব সব সময় কি যে কোনো সারি কিংবা যে কোনো কর্ণ বরাবর তো অনুরূপ ভাবে আমরা আরেকটা দেখি নাকি এটি আবার দেখতে পারি দেখি আবার একটু বড় করে চিত্র অঙ্কন করি আমি কি বলছি মাঝে যে কলামটা থাকবে কিংবা প্রথম রোয়ে মাঝের কলামের উপরে মানে সারি কি এক লিখব তারপরে কি হবে সব সময় কোণা দিয়ে বের হবে তো এই কোণা দিয়ে বের হলে কি এইখানে কিন্তু এইখানে যে আমাদের কোনো ঘর আছে আমাদের লিখতে কি হবে লিখতে কোথায় হবে ঘরে লিখতে হবে নাই তাহলে কি ওই সোজা নিচে লিখবে এখানে হবে কত 2 তারপরে কি আবার কোণা দিয়ে বের হবে এখানে কি কোনো ঘর আছে নাই এই সোজা আমরা আবার দেখব কোথায় 3 আবার কোণা দিয়ে বের হবে এখানে কি ঘর আছে কিন্তু সেই ঘর কি কোনো অঙ্ক দ্বারা কোনো সংখ্যা দ্বারা পূরণ আছে তাহলে কি হবে ওই সোজা নিচেরটা লিখব আবার কোণা দিয়ে বের হবে এখানে কত হবে 5 আবার এই কোণা দিয়ে বের হবে এখানে কত হবে 6 তারপরে কোণা দিয়ে বের হবে কিন্তু এই কোণা দিয়ে বের হওয়ার পরে এখানে কিন্তু ঘর নেই কিন্তু এই সোজাও নেই এই সোজাও নেই কোনো দিকেই নাই তাহলে কি নিচের ঘরে হবে তারপরে এদিক দিয়ে বের হবে এখানে ঘর নেই কিন্তু এই সোজা আছে আর আবার এই কোণা দিয়ে বের হবে এখানে হবে কিন্তু এখানে ঘর নেই কি হবে সোজা নিচে আসবে তো এই যে 9 ক্রমের 3 ক্রমের ম্যাজিক বর্গের 9টা অঙ্ক পূরণ করার পর আমরা এখন দেখি কি যে কোনো দিকে যদি যোগ করি কি হয় 15 হয় কর্ণ বরাবর কিংবা সারি বরাবর
কিংবা কলাম বরাবর যোগ করলে সবসময় সংখ্যাটা আসে কত 15। ঠিক যেদিকে যোগ করি 15 আসে, তার মানে একটা ম্যাজিক, অর্থাৎ বর্গের সাথে তাই ম্যাজিক বর্গ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমি 4 ক্রমের এবং 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের নিয়ম শেখাবো। তবে এটা কত ছিল 3 ক্রমের, বিজোড় ক্রমের বর্গগুলো ঠিক একইভাবে গঠন করতে হয়। ধন্যবাদ তোমাদের সবাইকে।